এই রাউটটা আমি যখন দিলাম তখন এই রাউটটা আমার দেয়া কি ঠিক হয়েছে? না, আমি যদি স্ট্যান্ডার্ড ধরি তাহলে তো আমার এই রাউটটা দেয়া উচিত হয় নাই, কারণ এই রাউট দিয়ে আমি আমার ইন্টারনেট কাজ করবে না। কাজ করবে? তাহলে আমাকে কি করতে হবে? ডিফল্ট 200 আইপি রাউট। তাহলে আমাকে কি করতে হবে এখানে? ডিফল্ট ডিফল্ট রাউট। আইএসপি তে ডিফল্ট রাউট চলে না। আইএসপি তে সব স্পেসিফিক রাউট চলে। বুঝছেন? আইএসপি তে কি চলে? ডিফল্ট রাউট চলে না। ওকে। আমি এখন কি করব? এই রাউটারে আমি ন্যাট কনফিগার করব, বললাম না? আমার প্রাইভেট আইপি কে যদি আমি ইন্টারফেস দিতে চাই, ইন্টারনেট দিতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমার এই রাউটারে ন্যাট কনফিগার করতে হবে। ওকে। আর যখনই আমি ন্যাট কনফিগার করব, তখন যখন এই রাউটার সুইচ হয়ে এই রাউটারের কাছে আসবে, এবং রাউটার দেখবে যে সে কোথায় যেতে যাচ্ছে, 23.1 টু টু থ্রি 203.1.1.1, এবং আমি তাকে বলবো যে তুমি ন্যাট করে দিবা। তাহলে সে কি করবে? এটাকে ন্যাট করে দিবে এই ইন্টারফেস দিয়ে, রাইট, এই আইপি দিয়ে। তখন কি করবে? এর কাছে যাবে, এর রাউটিং টেবিল চেক করে দেখবে এই ইন্টারফেস, এই ইন্টারফেসের জন্য, এই পিসির জন্য আসছে, সরি, এই আইপির জন্য সে এদিকে পাঠাবে। ঠিক আছে, তাহলে আমরা এখন নেট কনফিগার করে দেখব। নেট কনফিগার করতে গেলে কি কি করা লাগে আমি এখানে দেখাই আর কি। হ্যাঁ, তাহলে আমার নেট করতে গেলে আগে আমি জাস্ট এক্সপ্লেইন করে দিই। তো আমার নেট আমরা কনফিগার করব। কত প্রকার নেট, কি কি প্রকার নেট আছে? নেট, তাহলে নেট কি? নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। অ্যাড্রেস ট্রান্সলেশন। নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। একটা হচ্ছে স্ট্যাটিক, আর একটা হচ্ছে ডাইনামিক। ডাইনিং। ওকে। তা স্ট্যাটিক হচ্ছে এটা 1 to 1, আপাতত এতটুকু মনে রাখলেই হবে। অর্থাৎ একটা প্রাইভেট আইপির জন্য সিঙ্গেল বা ওয়ান প্রাইভেট আইপি ম্যাপ উইথ কি ওয়ান পাবলিক আইপি। ঠিক আছে। তখন আপনার এই স্ট্যাটিক নেট একটা পাবলিক আইপির জন্য একটা প্রাইভেট আইপি জন্য একটা পাবলিক আইপি আমার লাগে। ওকে। আর ডাইনামিক নেট, এই ডাইনামিক নেট আবার ডাইনামিক নেট আছে, আবার ডাইনামিক প্যাট আছে। হ্যাঁ। তো আমরা আজকে এই ডাইনামিক নেটটাই থাকুক, এবং আমার প্যাট আছে একটা। প্যাট মানে কি? পোর্ট অ্যাড্রেস অ্যাড্রেস ট্রান্সলেশন। ট্রান্সলেশন। এটা হচ্ছে কি পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। ঠিক আছে। আপাতত এই জিনিসটা মনে রাখলেই হবে যে এটা পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। আমরা এখন যেটা করব সেটা আমরা করব পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। ওকে। তো পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন মিন্স মেনি প্রাইভেট আইপি ম্যাপড উইথ কি সিঙ্গেল পাবলিক আইপি। ওকে। এটা আপনি ধরতে পারেন, এই স্ট্যাটিক নেটটাকে আপনি কিভাবে ধরতে পারেন জানেন? আপনি যদি এ, ইয়াতে আমরা যদি একেবারে সিম্পল এক্সাম্পল নেই, তাহলে এই স্ট্যাটিক নেটটাকে আপনি ধরবেন এরকম, মনে রাখবেন এরকম। এটা হচ্ছে বাইক। ওকে। কি? এটা হচ্ছে বাইক। বাইকে কি একজনের বেশি দুইজন আপনি নিতে পারেন? একটা হচ্ছে কি ড্রাইভার, রাইট, আর একটা হচ্ছে কি প্যাসেঞ্জার। প্যাসেঞ্জার। মানে ঢাকা শহরে কি আপনি একটা বাইকে দুইজন প্যাসেঞ্জার নিতে পারেন? না। না। নিলে কিন্তু আপনাকে মামলা দিয়ে দিবে, রাইট? জি। মামলা দেবে না? জি।
তাহলে এই হচ্ছে আমার স্ট্যাটিক নেট, অর্থাৎ একটা প্রাইভেট আইপির জন্য আমাকে একটা পাবলিক আইপি মাস্ট লাগবেই। ওকে। আর ডাইনামিক নেট হচ্ছে এটা, ডাইনামিক নেটটার আলোচনা পরে করব। নাহলে স্ট্যাটিক আর ডাইনামিকের মধ্যে আপনার গোলমাল পাকায় দেবেন। আর প্যাট হচ্ছে কি, এটা ধরবেন কি, এটাকে মনে রাখবেন কি, ট্রেন। ট্রেন না? তাহলে ওকে। ট্রেনের ক্যারেক্টারিস্টিক কি? ওয়ান ড্রাইভার, তাই না? ওয়ান ড্রাইভার থাকে, আর কত থাকে? লটস অফ প্যাসেঞ্জার। প্যাসেঞ্জার। ওকে। তাহলে প্যাট হচ্ছে আমার একটা আইপি, সে কতগুলো, অনেকগুলো প্রাইভেট আইপি কে, একটা পাবলিক আইপি অনেকগুলো প্রাইভেট আইপি কে ইন্টারনেটে নিয়ে যেতে পারে। ঠিক আছে। তো এখন আমরা প্যাট কনফিগার করব। তাহলে প্যাট কনফিগার করার জন্য এখানে আর একটা টার্ম লাগে, সেটা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। সেটা আমি এখন আর এটা পড়াবো না, এটা পরের ক্লাসে পড়াবো। জাস্ট এটা একটা ধারণা দিয়ে রাখি যে আপনার 192.168, বা আপনি যদি নর্মাল জিনিসটাকে করেন, এটা অ্যাক্সেস কন্ট্রোল হচ্ছে এটা কি, আইডেন্টিফাই করা। ঠিক আছে। সাপোজ আপনার 20টা, একটা কার্টুনে আপনার 20 ধরনের, ধরেন, বল আছে, রাইট? 20 ধরনের বল আছে। এখন 20 ধরনের বল একই রকম যদি থাকে, তাহলে সেটাকে আপনি আইডেন্টিফাই করবেন কিভাবে? তাই না? আপনাকে কি ওইটাকে আইডেন্টিফাই করার জন্য একটা মেকানিজম লাগবে না? ধরেন ওই বলের মধ্যে আপনি একটা স্টিকার দিয়ে দিলেন, 1 2 3 4 5 6 7 8 9, রাইট? বা আপনি ওটাকে কালার করে দিলেন, যে 5টা কালার করে দিলেন রেড, 5টা কালার করে দিলেন গ্রিন, 5টা কালার করে দিলেন ইয়েলো, 5টা কালার করে দিলেন আপনার হোয়াইট। তা আপনি ওইখান থেকে 20টা বল থেকে আপনি বলতে পারবেন যে ভাই, যে ইয়েলো কালারের যে বলটা আছে সেটা আপনি নিয়ে আসেন, রাইট? অথবা আমি একেবারে সিম্পল এক্সাম্পল যদি দেই যে এটা আমি জানি না এক্সাম্পলটা কেমন হবে, বাট মসকিউতে, মসজিদে অথবা আপনার মন্দিরে, হ্যাঁ দেখেন, ফ্যান থাকে, অনেকগুলো ফ্যান থাকে, তাই না? ফ্যানস, অনেকগুলো ফ্যান লাগানো থাকে। এখন সাপোজ আপনি ওই মসজিদে নাই, কিন্তু একটা ফ্যান নষ্ট হয়ে গেছে, রাইট? আপনি কোনো একজন টেকনিশিয়ানকে বলছেন যে তুমি মসজিদে বা মন্দিরে যাও, অমুক ফ্যানটা নষ্ট হয়ে গেছে। এখন ফ্যান তো সব দেখতে একই রকম, তাই না? তাহলে আপনি ওকে বুঝাবেন কেমন ফ্যানটা? তাহলে যদি 20টা ফ্যান থাকে, তাহলে কি প্রত্যেকটা ফ্যান তাকে লাইট অন করে করে, ফ্যান অন করে দেখতে হবে যে কোনটা চলে না, রাইট? সে বলছে যে ভাই ফ্যানে প্রবলেম হয়েছে, চলে না। কিন্তু ওইটাকে আপনি আইডেন্টিফাই করার জন্য আপনি কি করেন, নাম্বার দিয়ে দেন, রাইট? ফ্যান 1, ফ্যান 2, ফ্যান 3, 4, 5। তাহলে আপনি এখন, আপনি যদি মসজিদে নাও থাকেন বা মন্দিরে নাও থাকেন, আর আপনি যদি এই টেকনিশিয়ানকে বলেন যে 7 নম্বর ফ্যানটা নষ্ট হয়ে গেছে, তখন সে তাকে যায় কি আইডেন্টিফাই করে নিতে পারবে। এরকম অ্যাক্সেস কন্ট্রোল লিস্টটা হচ্ছে আইডেন্টিফাই করার একটা মেকানিজম, এটাকে বলে কি, এসিএল। ওকে। এসিএল, অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। হ্যাঁ, তাহলে এটা কি একটা আইডেন্টিফাই করার মেকানিজম। অর্থাৎ আপনার নেটওয়ার্কে 192.168.1.0/24, এই নেটওয়ার্কটাও আছে। ধরেন 10.1.1.0, রাইট, /24, এই নেটওয়ার্কও আছে। বা 192.168.2.0/24, তিনটা নেটওয়ার্কই আছে, তিনটা ভিল্যানে। এখন আপনি চাচ্ছেন যে 192.168.1.0 আর 10.10.1.0, এই দুইটা নেটওয়ার্ককে আমি ইন্টারনেটে পাঠাবো, আর এটাকে আমি পাঠাবো না। তাহলে আমি অ্যাক্সেস কন্ট্রোল লুজ দিয়ে এইটাকে আইডেন্টিফাই করব যে এই দুইটা ইন্টারনেটে যাবে, আর এই দুইটাকে আমি ন্যাট করে দেব, আর এটাকে আমি ন্যাট করব না। তাহলে ন্যাট না করলে এই প্রাইভেট আইপি কি পাবলিক আইপিতে কনভার্ট হবে না। আর এই যদি পাবলিক আইপি থেকে কনভার্ট না হতে পারে, তাহলে সে কি ইন্টারনেটে যেতে পারবে? না। যেতে পারবে না। তাহলে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট দিয়ে আমরা আইডেন্টিফাই করি যে কাকে, মানে আমরা ট্রাফিক আইডেন্টিফাই করি। আইডেন্টিফাই করার পরে তারপরে তার সাথে আমরা কি করব সেটা আমরা পরে দিব। ফ্যান নষ্ট হয়েছে, কত নাম্বার ফ্যান নষ্ট হয়েছে সেটা আমি তাকে আইডেন্টিফাই করাই দিলাম। এখন ওখানে কি ট্রিটমেন্ট দিতে হবে সেটা তো আমার কাজ না, আমার কাজ, সেটা মিস্ত্রির কাজ। তার আপনার মোটর নষ্ট হলে মোটর চেঞ্জ করবে, তারপরে কার্বোরেটর চেঞ্জ করলে কার্বোরেটর চেঞ্জ করবে, রেগুলেটর নষ্ট হলে রেগুলেটর চেঞ্জ করবে, রাইট? সেটা এই অ্যাক্সেস কন্ট্রোলই শুধু আইডেন্টিফাই করে দিবে আপনাকে। এরপরে আপনি ওটাকে কি করবেন, পরে চ্যাপ্টারে আমরা এটা নিয়ে আলোচনা করব। এখন আমি যখন নেট কনফিগার করব, তাহলে দেখেন নেট কি কনফিগার করি আমরা। ফার্স্টে আমরা কি করি,
ইন্টারফেস, অর্থাৎ আমরা ওয়ান ইন্টারফেসে যাব আর কি, হ্যাঁ, বা আমার কি পাবলিক আইপি যেখানে যে ইন্টারফেসে বসানো আছে ওই ইন্টারফেসে যাব। তাহলে আমাদের ক্ষেত্রে কোন ইন্টারফেসে বসানো আছে এটা? আইএসপি রাউটারের, মানে আমাদের আমাদের কোম্পানি রাউটারে, এক্স ওয়াই জেড যে কোম্পানি। জিরো জিআই 0/0। তাহলে এই রাউটারে, আমাদের রাউটারে এখানে বসানো আছে জিআই 0/0-তে, রাইট? তাহলে আমি কি করব, ইন্টারফেস জিআই 0-তে যাব, ইন্টার দিব। আইপি তো আমার বসানোই আছে, রাইট? তা আমি এখানে দিব আইপি নেট আউটসাইড, এই কমান্ডটা আমি দেব। এরপর এখান থেকে আমি এক্সিট করে বের হয়ে যাব। তারপরে আমি যাব ইন্টারফেস জিআই 0/1, ল্যানিন ইন্টারফেস আছে না, 0/01, এখানে আমি যাব আইপি নেট ইনসাইড দিব। ওকে, অর্থাৎ এই নেটওয়ার্কটা কি আমার আউটসাইডের সাথে কানেক্টেড না, আইএসপির সাথে কানেক্টেড, আউটসাইড রাউটারের সাথে কানেক্টেড, এই কারণে এখানে দিলাম আইপি নেট আউটসাইড। আর এটা কি আমার সুইচের সাথে কানেক্টেড, আমার নিজের নেটওয়ার্কের সাথে কানেক্টেড, এই কারণে দিলাম আইপি নেট ইনসাইড। এটা দিয়ে দিলাম, এক্সিট করে বের হয়ে গেলাম। এরপরে আমি ক্রিয়েট করব কি অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, সেটা আমার অ্যাক্সেস লিস্ট। তারপরে আমাকে একটা নাম্বার দিতে হবে। এই অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট আবার এক্সটেন্ডেড আছে, স্ট্যান্ডার্ড আছে, সেটা আমরা পরের আরেকটা স্পেশাল চ্যাপ্টারই আছে এটার উপরে, তখন আমরা এটা করব। আমি দিলাম অ্যাক্সেস লিস্ট 101, এটা নাম্বার দেওয়া যায় পারমিট। তারপরে আইপি সোর্স এনি, ডেস্টিনেশন এনি, অর্থাৎ যে কোনো আইপি, সোর্সের যে কোনো আইপি, ডেস্টিনেশনের যে কোনো আইপিতে সে যেতে পারবে। এটা করার পর আমি কি করব, তারপর আরেকটা কমান্ড দেব, আইপি নেট স্ট্যাটিক, হ্যাঁ, আমি আইপি নেট সোর্স, তারপরে লিস্ট, না আইপি নেট ইনসাইড মনে হয় কমান্ড আছে, আইপি নেট ইনসাইড, তারপরে হচ্ছে সোর্স লিস্ট 101, ওই যে এই যে লিস্টটা আমি এখানে ক্রিয়েট করলাম, এটা এখানে কল করবো 101। তারপরে আপনার ইন্টারফেস GI 0/0 ওভারলোড। তা আজকে যেহেতু সিম্পল, আমি জিনিসটা এটা করে দিলে আমার হয়ে যাবে। তা আজকে আমি এটা করে দেখাই দিচ্ছি, এটা পরবর্তীতে আমাদের এটার উপরে কিন্তু আরো ডিটেলস লেকচার হবে, রাইট? তা আমি প্রথমে কি করলাম, আমি কনফিগ টার্মিনালে যাব, ইন্টারফেস, ওয়ান ইন্টারফেস GI 0/0 আইপি নেট আউটসাইড, ওকে, আইপি নেট আউটসাইড দিলাম। এরপর এখান থেকে এক্সিট করলাম, ইন্টারফেস GI 0/1-এ যাব, আইপি নেট ইনসাইড, এটা লিখলাম। লেখার পর এখান থেকে এক্সিট করব, এক্সিট করার পর আমি কি ক্রিয়েট করব, এরপরে এসিএল ক্রিয়েট করব, রাইট? তাহলে এসিএল আমি কিভাবে ক্রিয়েট করব, আমরা ক্রিয়েট করব এসিএল। তাহলে এসিএলটা ক্রিয়েট করব কিভাবে, এভাবে অ্যাক্সেস লিস্ট। অ্যাক্সেস লিস্ট, তারপর এখানে নাম্বার দেয়া যায়। দেখেন, 1 থেকে 99 নাম্বার হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্ট, আর 100 থেকে 199 হচ্ছে এক্সটেন্ডেড অ্যাক্সেস লিস্ট। তো এটার যখন ক্লাস করব আমরা অ্যাক্সেস লিস্ট এবং স্ট্যান্ডার্ড লিস্টের, তখন এটা নিয়ে ডিটেলসে আলোচনা হবে, ওকে। তো এখন আমি ক্রিয়েট করব 101, অর্থাৎ কোনটা করলাম আমি, এক্সটেন্ড। এক্সটেন্ডেড। 101 যেহেতু দিছি, তাহলে এক্সটেন্ডেড ক্রিয়েট করলাম, এক্সটেন্ডেড লিস্ট। তারপরে আমি প্রশ্নবোধক দিব। এখন আমি এক্সটেন্ডেড লিস্ট দিয়ে আমি কি পারমিট করব নাকি ডিনাই করব, আমি পারমিট করব, পারমিট দিলাম। এরপরে আমার প্রোটোকল, আইপি প্রোটোকল নেব। এরপরে আমার সোর্স, সোর্স আমার এনই হবে। তারপরে আমি ডেস্টিনেশন, এখন এনই দিলাম। পরবর্তীতে আমার 3-4টা থাকলে আমি কি করব, এই যে এরকম যদি থাকতো তাহলে আমি আইপি আইডেন্টিফাই করাইতাম আর কি। এরকম 3টা সাবনেট যদি আমার থাকতো, তাহলে আমি ওখানে এনই না দিয়ে এই দুইটাকে দিতাম, ফার্স্ট দুইটাকে দিতাম, ওকে। তো এটা নিয়ে আমাদের নেটের আরো ক্লাস হবে, ওটা আমি এখন তো রাউটিং দিয়ে বুঝাচ্ছি, বুঝাই দিলাম। অ্যাক্সেস লিস্ট এটা হয়ে গেল। এরপরে আমার কি ক্রিয়েট করতে হবে, আমাকে ন্যাট ক্রিয়েট করতে হবে, অর্থাৎ নেট কনফিগার করতে হবে। নেট কনফিগার করতে গেলে আমাকে কি করতে হবে, আইপি নেট, তারপরে আমার কি ইনসাইড না আউটসাইড, তা আমি বলি ইনসাইড। ইনসাইড। তারপরে আমার কি সোর্স, সোর্স কি হবে, তারপরে আমার লিস্ট, রাইট? তাহলে লিস্ট, লিস্টের পরে আমি কি দেবো, লিস্টের নাম্বার দেবো, তাহলে 101 নাম্বার ক্রিয়েট করেছি। তারপর আমি ইন্টারফেস দেব, এখানে ইন্টারফেসও দেওয়া যায়, পুলও দেওয়া যায়। তাহলে এই ইন্টারফেসটা কোন ইন্টারফেস দেবো, আউটসাইড ইন্টারফেস দেবো। আউটসাইড ইন্টারফেস অর্থাৎ
আইএসপির সাথে যেটা কানেক্টেড ওয়ান ইন্টারফেস সেটা দেবো। তো এই জিআই ইন্টারফেস জিআই 0/0। এরপরে আমি দেবো এখানে ওভারলোড। এটা দেওয়ার সাথে সাথে আমার কি হবে, শো রান, আমার একটা নেট কনফিগার হয়ে, দেখেন ইন্টারফেসে আমি কি বসা দিলাম, আইপি নেট আউটসাইড, এটা কি আইএসপির সাথে কানেক্টেড ওয়ান ইন্টারফেস। এখানে দিলাম কি আইপি নেট ইনসাইড, এটা আমার ল্যানের সাথে কানেক্টেড, রাইট। এরপরে আমি কি করলাম, অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট করলাম, রাইট। এরপরে আমি কি করলাম, আইপি নেট ইনসাইড সোর্স লিস্ট অ্যাক্সেস লিস্ট দিলাম। এখন আমি যদি এইখান থেকে, অর্থাৎ আমার এই পিসি থেকে, এখন আমি আবার যদি তাকে পিং দেই, দেখেন পিং করে পাচ্ছি। আমার কি কোনো রাউট দেয়া আছে ওখানে? আরেকবার একটু যায় দেখে নেই। শো আইপি রাউট আছে এখানে কোনো রাউট? নাই 192 সিরিজের কোনো রাউট আছে? নাই। তাহলে তো নাই, রাইট। তাহলে আমি কি করলাম, আমার এই ইন্টারফেসকে আমি নেট দিয়ে ক্রিয়েট করলাম। এখন এই নেটটা আমি কোথায় চেক করব, কোন কমান্ড দিয়ে নেট চেক করা যায় যে আমার নেট হচ্ছে কি হচ্ছে না, সেটা চেক করার জন্য আমাকে আসতে হবে, যে রাউটারে আমি নেট করেছি সেটা শো আইপি নেট ট্রান্সলেশন। আর নেট ট্রান্সলেশন বললাম তো, এটা দিয়ে ইন্টার দিলাম। দেখেন এখানে নেট ট্রান্সলেট হচ্ছে, সেটা আমি দেখাইতে পারবো যে আমার প্রোটোকল কি, এখানে কোন প্রোটোকল দিয়ে আমার এই ট্রাফিকটা এখন গেছে, আইসিএমপি না, আইসিএমপি। আমি পিং করেছি, তাহলে এটা হচ্ছে কি আইসিএমপি। ইনসাইড, দেখেন ইনসাইড গ্লোবাল, ইনসাইড গ্লোবাল আমার কি, এবং ইনসাইড লোকাল কি। ইনসাইড লোকাল মানে হচ্ছে আমার কি, প্রাইভেট প্রাইভেট ল্যান, আইপি। ল্যান আইপি, রাইট। তাহলে ইনসাইড লোকাল হচ্ছে আমার ল্যান আইপি, আর ইনসাইড গ্লোবাল হচ্ছে আমার কি, ওয়ান আইপি। এটা হচ্ছে আউটসাইড গ্লোবাল, আর এটা হচ্ছে আউটসাইড গ্লোবাল। অর্থাৎ এখানে যেহেতু আমি এই আইপি কেই পিং দিছি, এই কারণে এখানে আউটসাইড গ্লোবাল দেখাচ্ছে, রাইট। 201 কে আমি পিং দিছি, তাই না? আমি যদি 8.8.8 কে পিং দিই, তাহলে এখানে ওইটা দেখাবে। ওকে। এবং দেখেন 4টা প্যাকেট গেছে, রাইট। আমি পিং দিছি কয়টা, 4টা প্যাকেট, রাইট। জি 4টার জন্য দেখেন 4টা পোর্ট এখানে ম্যাপ করা আছে। এটা কি 20, 21, 22, 23, অর্থাৎ এই রাউটার এটাকে ম্যাপ করে রাখছে। এখন এই রাউটার আমার কি আইএসপি রাউটার, রাইট। যখন এটা তো ফার্স্ট প্যাকেট না, এই ফার্স্ট আইসিএমপি প্যাকেট এই রাউটারের কাছে গেছে, রাইট। এটা আমি এভাবে দেখাই, এটা আমার এই রাউটার, অর্থাৎ আমার অফিসের রাউটার, ঠিক আছে। এটাকে আমি মুছে দিই। মুছে দেওয়ার পর আমি যদি বলি যে ফার্স্ট প্যাকেটটা, আমার আইসিএমপি ফার্স্ট প্যাকেট হচ্ছে আমার এটা 20, অর্থাৎ এই প্যাকেটটা যখন, এটা আমার রাউটার, এই রাউটারটা যখন এই ইন্টারফেস এই রাউটারের কাছে গেছে, তারপরে দ্বিতীয় নাম্বার কি, এই রাউটারটা গেছে, এই দ্বিতীয় নাম্বার গেছে এটা, অর্থাৎ এটা নাম্বার হচ্ছে কত, 20, এটা হচ্ছে 21, তারপরে এটা গেছে তৃতীয় নাম্বারে, এটা গেছে আমার কি তৃতীয় নাম্বারে, তারপরে 23 নাম্বারটা গেছে আমার চতুর্থ নাম্বারে, রাইট। এখন যখন ব্যাক করে আসছে, তাহলে কি 20 নাম্বারটা আগে ব্যাক করছে, রাইট। 4টা প্যাকেট গেছে তো একসাথে তো আর যায় নাই, একটা গেছে তারপরে আরেকটা গেছে। এখন এই যে 20 নাম্বারটা আসছে, তাহলে এই রাউটারকে বুঝতে হবে তো যে 20 নাম্বারটা কোনটা। তাহলে সে কি এই নেট টেবিলটা চেক করে দেখবে যে 20 নাম্বার এটার সাথে ম্যাচ করবে। এখন ও কি করবে, যাওয়ার সময় এই যে 192.168.1.10 এটা ম্যাপ হয়েছে কার সাথে, এর সাথে, তাই না? আসার সময় আবার এ কি করবে, আবার রিভার্স করে দিবে। ওকে, বুঝাইতে পারতেছি আমি? কোনো সমস্যা হচ্ছে বুঝতে? একটু একটু সমস্যা হচ্ছে। ওকে, তাহলে যদি সমস্যা হয়, তাহলে এটা এখন আর দেখার দরকার নাই। এখন আমার জাস্ট, আমি এটাই দেখবো যে আমার এই 192.168.1.10 এটা ম্যাপ হয়ে গেছে কোন আইপির কাছে, আমি যেটা বলছিলাম যে আমার ওয়ান ইন্টারফেস আইপির সাথে ম্যাপ করে চলে যাবে। ওকে।
তাহলে এই যে জি আমি দেখাই দিলাম যে আমার এটা ন্যাট হচ্ছে। তা আপনি যদি কোনো চাকরি করেন যদি কোথাও, আর আপনি ন্যাট করছেন, ন্যাট করার পর আপনাকে কোনো ইউজার যদি বলে যে ভাই আমি আমার ইন্টারনেট পাচ্ছি না, দেখেন এই সেশনটা চলে গেছে, রাইট? এটা কিছুক্ষণের জন্য এন্ট্রি থাকে, হ্যাঁ, চলে যায়। আবার আমি যদি পিং দেই তাহলে সে আবার চলে আসবে। আমি যদি আবার পিং দিই, যাই হোক এখানে এই কমান্ডটা নেয় না, একটাই পিং দিলাম, একটা পিং দিয়ে আমি এটা বন্ধ করে দিলাম, দেখেন একটাই প্যাকেট গেছে, রাইট? এবং 24 নাম্বার দিয়ে গেছে আর কি, মানে এটা ম্যাপ করতেছে আর কি কত প্যাকেট গেল, কত নাম্বার দিয়ে গেল। ঠিক আছে? তা এই আইপিটা কি এই আইপির সাথে ম্যাপ হয়ে যাচ্ছে। ওকে। জি। তো নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন কয় প্রকার? একটা হচ্ছে স্ট্যাটিক, একটা হচ্ছে কি ডাইনামিক, আর আর হচ্ছে একটা প্যাট। হচ্ছে প্যাট। প্যাট। ঠিক আছে? আর স্ট্যাটিক কি? বাইক, রাইট? 1 to 1, অর্থাৎ একটা পাবলিক আইপি একটা প্রাইভেট আইপি, একটা প্রাইভেট আইপি একটা পাবলিক আইপি। আপনার যদি 100টা প্রাইভেট আইপি থাকে তাহলে আপনার 100টা পাবলিক আইপি লাগবে ওইটাকে নেট করার জন্য। আর প্যাট কি? ট্রেন, ট্রেন। অর্থাৎ একটা ইঞ্জিন বা একটা ড্রাইভার, সে কি হাজার হাজার লোককে নিয়ে যাচ্ছে। তাহলে এখানেও প্যাট যদি হয় তাহলে আপনার একটা হচ্ছে কি, একটা আইপি হাজার হাজার আইপি কে নেট করবে। ওকে। জি এবং নেট কিভাবে জি। করলাম সেটাও আপনারা চেক করলেন এখানে। এখন আপনারা হচ্ছে কালকে যেহেতু এক্সাম আছে, ওকে, কালকে এক্সামের জন্য সুন্দর করে এইটা সহ কালকে এক্সাম হবে। ঠিক আছে? এবং এই ইয়াটা, কালকে বলতে শনিবার। সরি সরি, কালকে যখনই আমি বলবো তখন শনিবার, নেক্সট শনিবারই নেক্সট ইয়া। নেক্সট ক্লাসটাই হবে, রাইট? তো এটাকে আমরা কি করব, এই ল্যাবটাও ডিজাইন করবেন। এই ল্যাবটা ডিজাইন করে এটাকে আপনার গিটে, যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে গিটে দেবেন, আর নাইলে লিঙ্কডইনে দিয়ে দেবেন ইয়া সহ। ঠিক আছে? তাহলে এটা এটা কি, স্মল অফিস নেটওয়ার্ক ডিজাইন অ্যান্ড কনফিগারেশন। ওকে। জি তাহলে এইটা সহ স্ট্যাটিক আর ডাইনামিক রাউটিং সহ, স্ট্যাটিক আর ডিফল্ট রাউট সহ, হ্যাঁ, কালকে এই শনিবারে আগের যতগুলো আছে সবগুলো সহ এক্সাম হবে, এবং এক্সাম হবে প্রায় 40টা কোশ্চেনের। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত থাকবে, এবং যারা ভিডিওগুলা দেখতেছেন আমি আবার বলবো দয়া করে আপনারা একটু হেল্প করবেন, আপনারা একটু ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর কি। ঠিক আছে? 2 লাইন হোক 1 লাইন হোক আপনারা একটু লিখবেন।